আজকে তো আমরা আজাদ, আমাদেরকে কেউ এরকম ভাবে পরাধীনতার দিনের ভিতরে রাখে নাই। নবীর জামানার কথা তো বললাম, হযরতে মূসা নবীর জামানার একটা কথা তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে এসেছে। মহিলার নাম হলো মাশেতা অথবা মুসাইকা। একজন গোলাম বান্দি আরেকজনের অধীনে থাকে, তার দুইটা সন্তান আছে। সন্তান নিয়ে ওই দাসী মহিলাটা ফেরাউনের ঘরে থাকে, ফেরাউনের ঘরে খায়, ফেরাউনের ঘরে ঘুমায়, ফেরাউনের টাকা দিয়ে জীবন চালায়। হঠাৎ করে মূসা নবীর কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ দাওয়াত যখন কানে আসলো, তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু মুসলমান হওয়ার কথাটা ফেরাউন জানে না। কিন্তু না জানলেও ঈমান যত লুকায় রাখা হয়, একদিন না একদিন ওপেন হয়ে যায়। আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহ বুলন্ডিত করেন, ঠিক কিনা? মূসা নবীর জামানায় আল্লাহর বান্দি কালেমা পড়লো, মুসলমান হলো, কিন্তু জালেমের ঘরে থাকে, জালেমের ঘরে খায়, জালেমের নির্যাতন সহ্য করতে হবে সেটাও জানে। তারপরেও আল্লাহকে আল্লাহ বলে ডাকে, নীরবে নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহ যদিও আমি গোলাম বান্দি, আপনি তো আমার মাবুদ। যদিও আমি গোলাম বান্দি, আপনি তো আমার মাবুদ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বান্দি হওয়ার কারণে তুমি আমাকে অপমানিত করিও না, আমাকে তোমার জান্নাতের মেহমান বানায়া দিও। এমন কথা